ফার্ম মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে গাজরের হালুয়া রান্না করে দেখিয়েছি। এই হালুয়াটা খুব সুন্দর খেতে লাগে। আমি এই রান্নাটা পুরো সহজ পদ্ধতিতেই রান্নাটা করে দেখিয়েছি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আর জানেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা 2 বছর হয়ে গেছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলে কিছুই হবে না। প্লিজ আপনারা সাপোর্ট করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো গাজর ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে এখন পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 কিলো গাজরের জন্য আমি 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম মিষ্টি খাবেন আপনারা পরিমাণ মতন চিনিটা নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি কাজু নিয়ে নিয়েছি আর কাজুগুলো আমি এরকম ভেঙে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আমি বীজখান থেকে এরকম কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া করার জন্য আমি 1 বাটি ঘি নিয়ে নিয়েছি। আমি 1 বাটি ঘিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে কম বেশি করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। আমি এই রান্নাটা কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ঘিটা ঢেলে দেবো। বেশি আমি ঘি দেবো না, অল্প করেই ঘি দেবো। ঘিটা ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো। 6টা আমি ছোটো এলাচ দিয়ে দেবো, 6টা লং দিয়ে দেবো, একটা দারচিনির টুকরো দিয়ে দেবো, 1 বাটি বাদামটা দিয়ে দেবো, 1 বাটি কাজুটা দিয়ে দেবো। এটা আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। দেখুন বন্ধুরা, কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, বেশি আমি ভাজিনি, অল্প করে তুলে নেব লাস্ট বেলা দেওয়ার জন্য। এর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। 1 লিটার দুধ আমি সব দিয়ে দেবো। এর মধ্যে আমি পানি দেবো না। ভালো করে একবার নেড়ে নেব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, দুধটা কতটা কমে গেছে দেখুন বন্ধুরা। ভালো করে নেড়ে নেব। আর অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমরা মিষ্টিতে নুন দিই। ভালো করে দুধটা আবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে ফুটে গেছে। ভালো করে নেড়ে নেব। দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা নামিয়ে নিয়ে আমি এবার গাজরের হালুয়াটা চাপিয়ে দেবো। দেখুন, রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে ঘিটা সবটাই দিয়ে দেবো। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে ভালো করে আমি চাইড়ে নেবো ঘিটা। গাজরটা দেওয়ার সময় কড়ার মধ্যে লাগবে না, ওই জন্য ঘিটা ভালো করে চাইড়ে নিয়েছি। গ্রেট করে গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করব। গাজরের যেই পানিটা বেরোবে সেটা আমি ভেজে পুরো একদম শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা পুরো ভেজে আমি শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন, এক টোসাও কিন্তু পানি নেই গাজরের। এর মধ্যে এবার আমি দুধটা ঢেলে দেবো। সব দুধটা দিয়ে আমি ভালো করে গাজরটাকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে নেব। মিডিয়াম করে আমি ভালো করে গাজরটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা দিয়ে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে একবার নেড়ে দেখিয়ে দেবো। দেখুন, ভালো করে আমি আবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা কতটা ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু নেড়েই যেতে হবে। নাড়াটা কামাই করলে হবে না, নাহলে গাজরের হালুয়াটা কড়ার মধ্যে লেগে যাবে। এরকম করে নেড়ে নেড়ে আমি শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু সব কড়ার মধ্যে লাগিনি। ঘিটা আমি পরিমাণ মতন দিয়েছি। গাজরের হালুয়াতে ঘিটা পরিমাণ মতন দিলে কড়ার মধ্যে লাগবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি আপনার বাড়িতে একবার অবশ্যই বানাবেন। খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।